খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, সেই ব্যাটারিগুলি তাদের ওজনের জন্য কতটা শক্তি সঞ্চয় করতে পারে তার সীমা কিন্তু ছাড়িয়ে যেতে শুরু করেছে। হ্যাঁ দর্শক, বৈদ্যুতিক পরিবহনের ভবিষ্যতের জন্য এটি একটা বড় বাধা ছিল, বিশেষ করে বিমান, ট্রেন এবং জাহাজের মতো শক্তি ক্ষুধার্ত মেশিনগুলির জন্যে। এখন MITর গবেষকদের একটা দলে এবং তাদের সহযোগীরা সম্ভবত এটিকে অতিক্রম করার একটা উপায় খুঁজে পেয়েছেন এবং এটি সত্যিই খুব উত্তেজনাপূর্ণ খবর। ব্যাটারির পরিবর্তে তাদের নতুন নকশাটি একটা জ্বালানি কোষ। ব্যাটারির মতো এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে, তবে এর একটা বড় সুবিধা রয়েছে। এটি ধীরে ধীরে চার্জ করার পরিবর্তে দ্রুত জ্বালানিতে ভরে নেওয়া যায়। আর এই বিশেষ জ্বালানি কোষটি তার শক্তির উৎস হিসেবে তরল সোডিয়াম ধাতু ব্যবহার করে, যা একটা কম খরচের এবং ব্যাপকভাবে সব জায়গায় পাওয়া যায়। অন্য উপাদানটি সাধারণ বায়ু। তাদের মধ্যে একটি কঠিন সিরামিক স্তর সোডিয়াম আয়নগুলিকে চলাচলে সহায়তা করে। অন্যদিকে বাতাসের পাশে একটি বিশেষ ইলেকট্রোড একটা বিক্রিয়া শুরু করে, যা বিদ্যুৎ উৎপন্ন করে একটা নতুন দিশা দেখাতে পারে। যখন দলটি একটা প্রোটোটাইপ পরীক্ষা করেছিলেন তখন ফলাফল ছিল আশ্চর্যজনক। সোডিয়াম এয়ার ফুয়েল সেল আজকের বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় প্রতি কিলোগ্রামে 3 গুণ বেশি শক্তি সঞ্চয় করতে পারে। এটা একটা বিশাল অগ্রগতি। 27 মে জুল জার্নালে প্রকাশিত এই ফলাফলগুলি MIT ডক্টরেট ছাত্র কারেন সুগানো, সুনীল মাইর, সাইর গ্র্যান্টি আগরওয়াল, অধ্যাপক ইয়েট মিং চিয়াং এবং তাদের সহকর্মীদের কাছ থেকে এই দারুণ একটা সুসংবাদ পাওয়া গিয়েছে। ওনারা বলছেন, আমরা আশা করি লোকেরা ভাববে যে এটি সম্পূর্ণ পাগলাটে ধারণা। সিরামিকের কিওসেরা অধ্যাপক চিয়াংয়ে কথা বলছেন, যদি তারা না করে তাহলে আমি কিছুটা হতাশ হব, কারণ যদি লোকেরা প্রথমে কোনো কিছুকে সম্পূর্ণ পাগলাটে বলে না মনে করে, তবে সম্ভবত এটি একটি এতটা বিপ্লবী হিসাবে আগামী দিনে বা আমাদের কাছে আসবে না। এবং এই প্রযুক্তির বেশ বিপ্লবী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে। তিনি পরামর্শ দিয়েছেন বিশেষ করে বিমান চলাচলের ক্ষেত্রে, যেখানে ওজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে শক্তির ঘনত্বের এই ধরনের উন্নতি এমন একটা অগ্রগতি আনতে পারে যা অবশেষে বৈদ্যুতিকভাবে চালিত বিমানকে উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহারিক করে তুলবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।